বিএসএফকে আক্রমণ করা হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে ভারত তো একটা বড় শক্তি, ভারত খুব কড়া ব্যবস্থা নিয়ে যায়। কারণ বাংলাদেশের অভ্যন্তরে এই সুদখোর মোল্লা ইউনুস তিনি জনপ্রিয়তা হারিয়েছেন এবং তিনি যেভাবে ওখানকার মানুষের উপরে ট্যাক্স চাপিয়ে দিয়েছেন আর নিজের করে খাওয়ার জায়গা গ্রামীণ ব্যাংক থেকে ট্যাক্সটাকে ছাড় দিয়েছেন 29 সাল পর্যন্ত, সেখানকার মানুষজন বীতশ্রদ্ধ। বাংলাদেশের সবাই মৌলবাদী নয়, 20% মৌলবাদী, বাকি যারা মুক্তিযুদ্ধের সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক, তারা সবাই কিন্তু বাংলাদেশ প্রগতিশীল বাংলাদেশ, সেই বাংলাদেশের তারা অগ্রগতি চায়, যেটা বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের হাত ধরে হয়েছিল ভারতের সাহায্যে। স্বাভাবিকভাবে এগুলো ওই চুলকানি ছাড়া আর কি বলা যায়, এগুলো উস্কানি। কিন্তু ভারত অনেক বড় শক্তি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি যে কটা বিদেশ সফর হয়েছে তাতে বড় বড় রাষ্ট্রপ্রধানরা যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার কর্মকুশলতা, তার প্রাজ্ঞতা, তার দক্ষতা এবং তার অবিসংবাদিত নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন, সেক্ষেত্রে ভারতবর্ষ চাইলে এটা তো 1 সেকেন্ডের মামলা। কিন্তু আমি আপনাদের বলি, এটা বন্ধ হবে, বন্ধ করবেন। আমেরিকার রাষ্ট্রপতি ভারতবর্ষের আমাদের গর্বের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেছেন যে বাংলাদেশটা নরেন্দ্র মোদীজি দেখে নেবেন। তা নরেন্দ্র মোদীজিকে দেখে নিতে দিন, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এগুলো স্যাঁকড়া ঠুকঠাক হচ্ছে, আমারের একঘা যেদিন পড়বে সেদিন সোজা হয়ে যাবে। জাভেদ মুন্সি ধরা পড়েছে এর আগে, কাশ্মীর পুলিশ এসে ধরেছে, যে RDX বানায়, 2 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে। ওর ক্ষমতা আছে মহিষাদল গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে RDX ফিট করে এক্ষুনি বিজেপি অফিস উড়িয়ে দিতে পারে। প্রজ্ঞানন্দের ওদিক থেকে দাঁড়িয়ে উড়িয়ে দিতে পারে। এই জাভেদ মুন্সি ধরা করার পরে প্রমাণ হয়েছে যে বাসন্তী এক্সপ্রেসওয়ে এলাকা, ক্যানিং, জীবনতলা, ওই বিস্তীর্ণ এলাকা বাসন্তী গোসাবা সহ বাংলাদেশ তীরবর্তী এলাকা, যেখানে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে, যেখানে হিন্দুরা ভোট দিতে পারে না, যে এলাকা কার্যত অস্ত্র গুন্ডাদের হাতে চলে গেছে, যে এলাকায় গণতন্ত্রের লেশমাত্র নেই, যেখানে পঞ্চায়েত নির্বাচন হয় না, লোকসভা বিধানসভায় লুট হয়, সেই এলাকায় এইসব জিনিস ঘটবে, এটা খুব স্বাভাবিক। পশ্চিমবাংলায় এরকম কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে অবিলম্বে মণিপুরের মতো কড়া ব্যবস্থা দেওয়াই নেওয়া দরকার। এটা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয়, দেশের স্বার্থে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।